একদল লোক জান্নাতে যাওয়ার পরে জান্নাতে থাকবে। হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা জান্নাতের মধ্যে আমার অমুক বন্ধুটাকে দেখতেছি না কেন, অমুক ওই কোথায়? সাথে সাথে বলবে সে তো জান্নাতে আসতে পারে নাই। আল্লাহকে বলতে শুরু করবে, আল্লাহ আমার ওই দোস্তর সাথে আমার যে সম্পর্ক ছিল, জান্নাতে না আসলে আমার জান্নাতে ভাল লাগে না। রব্বুল আলামিন বলবেন জান্নাতের মধ্যে আসার পর আমার বান্দা মন খারাপ করে থাকবে, তার বন্ধু জান্নাতে আসতে পারে না, হতে পারে না। ফেরেশতা যাও যাও ওই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জাহান্নাম থেকে যেই না তাকে উঠানো হবে, জাহান্নামের মধ্যে লোকজন বলবে আরে এই লোকের তো কোনো ভালো আমল আছে আমাদের জানা নাই, অথবা এই লোক দুনিয়ার বুকে অনেক কিছু করছে এরকম তো জানা নাই, এই লোক তারপরেও জাহান্নাম থেকে কেমনে মুক্তি পায়? সাথে সাথে ফেরেশতারা তাদের কাছে বলবে ওই লোকটার একটা বন্ধু জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতে তার দোস্তকে খুঁজেছে, বন্ধুকে খুঁজেছে, মিস করেছে। ওই জান্নাতে মিস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী বান্দাকেও মাফ করে জান্নাতে ঢুকায় দিয়েছে। কত বন্ধু খুঁজলাম, কত লোকের সাথে ঘুরলাম, কোন লোকটা আমাকে জান্নাতে যায় খুঁজবে, এইরকম মানুষকে আমি এখন পর্যন্ত চুজ করতে পারলাম না। আমার সম্পর্ক বেনামাজির সাথে, আমার সম্পর্ক বিড়িখোরের সাথে, আমার সম্পর্ক গীবতওয়ালার সাথে, আমার সম্পর্ক আলেম ওলামার সাথে না, আমার সম্পর্ক এমন কোন নেককার মানুষের সাথে নয়। কত মানুষের কল্যাণে আমি আগায় আসি, কিন্তু আমার অমুক বন্ধুটা আল্লাহকে পছন্দ করে, নবীর কথা বলে, ইসলামের পথে চলে, বিপদে পড়ছে, আপনি একটু সাধ্যের মধ্যে ঝাঁপায়ে পড়ছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন যদি এটাকে কবুল করে নেন, ওই জান্নাতে যাওয়ার পরে কিন্তু এরকম বন্ধু আপনাকে খুঁজে নিতে পারে। বলেন তো একটু চিৎকার করে, আমাদের এরকম দরকার আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? দাঁড়ায় যারা আছেন আছে কিনা? কিন্তু বাঙালি বড় চালাক, গভীর চালাক। যেই না আপনি বলবেন এরকম বন্ধুর সাথে তোমার থাকতে হবে, মন খারাপ করে আমাদেরকে বলে হুজুর সমাজটা শেষ হয়ে গেছে, এরকম লোক আর নাই, ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না কিনা? যারা এই কথা বলে এরা টাউট নাম্বার 1। বলবেন হুজুর এত বড় কথা আপনি বললেন ছোট মুখে, আমি এই জন্যই কথা বলি, আপনি বলেন লোক পাওয়া যায় না, এরকম লোক কোথায় পাবো? আমার বক্তব্য হচ্ছে আপনার লোক খোঁজা লাগবে কেন? আপনি আমি যদি এরকম লোক হয়ে যাই, তাহলেই তো অন্যজন আমাদেরকে খুঁজে পায়, নিজে হবে না অন্যকে খোঁজে, আছে কি না? আজকের থেকে চিন্তা করেন তাহলে আমার পরিবর্তন দরকার। রব্বুল আমিন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়ে রব্বুল আমিন হিসাব দিবেন, জুলুম করবেন না। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই দিন তোমাকে পুরস্কারও দেওয়া হবে, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তুমি যা করেছো সবগুলার পুরস্কার আল্লাহ রব্বুল আমিন তোমাকে দিয়ে দিবেন।